জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে কিশোরগঞ্জ জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে কিশোরগঞ্জে এবং কিশোরগঞ্জের নানান দুর্ভোগ দুর্দশা এবং সংকট তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কিশোরগঞ্জ শহর থেকে হাওড়ে যাওয়ার পথ এটি মহাসড়ক হিসেবে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে পর্যটকদের যেমন যাতায়াতের দুর্ভোগ, হাওড়বাসীরও যাতায়াতের দুর্ভোগ। সমস্যা আসলে কি সম্মুখীন হচ্ছেন আপনার প্রতিনিয়ত? আসলে এটা কিশোরগঞ্জ থেকে চামড়া বন্দর পর্যন্ত এটা 27 কিলোমিটার রাস্তা। রাস্তার অবস্থা খুব খারাপ। 5 বছর আগে এটার কাজ শুরু হয়েছে, 731 কোটি টাকার কাজ। 3 থেকে 4 বার এটা সময় বাড়ানোর পরেও আমার ধারণা সময় বাড়ানোর সাথে সাথে বাজেটও বেড়েছে। হ্যাঁ, এই কাজটা এখনো সম্পূর্ণ হচ্ছে না। অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। হাওর বেষ্টিত এলাকা অষ্টগ্রাম, এখানে দেখা যায় হাওর অঞ্চলের সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর রেনি সিজনে পর্যটকরা আসে সৌন্দর্য উপভোগ করার জন্য। এরা এসেও একটা বৈরী সমস্যার সম্মুখীন হয় এই রাস্তার জন্য, কারণ একটা সরু রাস্তা। আমরা চাই পর্যটনদের সুবিধার্থে এবং সাধারণ মানুষের দুর্ভোগ। আমরা আসলে শুনছিলাম নানা দুর্ভোগের কিন্তু শিকার হচ্ছেন এই সড়ক যারা ব্যবহার করছেন। সড়কের আরো সমস্যার কথা যদি ভাই বলছিলেন যে আসলে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। সড়কটি কি পুরোটি খানাখন্দে ভরা? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে 20 কিলোমিটার রাস্তাতে কিছু রাস্তা ভালো রয়েছে, আর যেমন একরাম হইতে সতাল পর্যন্ত এই রাস্তার অবস্থা খুবই নাজেহাল। মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। আমরা বারবার মানববন্ধন সমাবেশ করে ওটার কোনো প্রতিকার পাইনি। এই একটু জোড়াতালি দিয়ে, হালকা একটু রাবিশ দিয়ে, বালু দিয়ে, কোনো ধরনের ল্যাব দিয়ে চলে যায়, 2 দিন পর সেম আবার সেই সমস্যা সৃষ্টি হয়। আমরা চাই পার্মানেন্ট সলিউশন, এই রাস্তাটা সুন্দর একটা নির্মাণ হোক। আমরা এই দুর্ভোগ থেকে মুক্ত হতে চাই। আসলে দুর্ভোগের কথা যখন চলে আসে তার সমাধানের কথাও কিন্তু আমরা আসলে জানতে চাই। প্রশাসনকে বারংবার জানানো হচ্ছে, অভিযোগ দেয়া হচ্ছে, তারপরও আসলে প্রশাসন থেকে তেমন উদ্যোগ কি নেওয়া হচ্ছে? আমি প্রথমে ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই। এটা একটা 7টা-8টা উপজেলার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে। আমাদের ডান পাশে আছে ঐতিহাসিক সোলাইকিয়া ঈদগাহ মাঠ, আমাদের বাম পাশে আছে ঐতিহাসিক সৈয়দ নজরুল মেডিকেল ইনস্টিটিউট, পাশে আছে আপনার আব্দুল হামিদ মেডিকেল কলেজ। যাত্রীদের এত দুর্ভোগ। ওই টেন্ডারটা হয়েছে প্রায় 2019 সালে অথবা 17 সালে হতে পারে। এখন পর্যন্ত চারবার এই কাজ ধীরগতির কারণটা